আমাদের পশ্চিমবঙ্গ দিবস। এখানে আমার যে সমস্ত সহকর্মী এবং প্রিয় ছাত্ররা, অফিস স্টাফ এবং মিড ডে মিলের যারা আছেন সবাইকে, আমার যদি কোনো অভিভাবক অভিভাবিকা পাশাপাশি থেকে থাকেন তাদের সবাইকে বিদ্যালয়ের তরফ থেকে, দেশবন্ধু বিদ্যাপীঠের তরফ থেকে সার্বিক শুভকামনা জানিয়ে কয়েকটি কথা বলছি। পশ্চিমবঙ্গ দিবসের ইতিহাস সম্পর্কে বলতে গিয়ে সার্থকী, সমরেশ এবং সুচয়ন অনেকটাই দীর্ঘভাবে ব্যক্ত করেছেন তারা। তো কত বিষয়ে আমি যাব না, শুধু এইটুকু বলি, ওনারা খুব ডিটেলে অনেকটাই বলেছেন এবং খুব স্পষ্ট করেই বলেছেন। যাই হোক, মানে কত ডিটেলে আগেও এইটুকু বলবো যে আজকের দিনটি আমাদের এই যে ভারতবর্ষ, মানে সমস্ত মহামিলনের মোহন মন্ত্রে বিশ্বাসী আমাদের ভারতবর্ষ কিন্তু পাকিস্তান নয়, বাংলাদেশ নয়, আমেরিকা নয়, ইংল্যান্ড নয়, জার্মানি নয় বা অন্য কোনো দেশ নয়। ভারতবর্ষ এক মহান দেশ। স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, জগদীশ বসু প্রভৃতি সমস্ত মনীষীদের, আর অনেক কজনের নাম করুন, মনীষীদের মহামিলন, সর্বপল্লী রাধাকৃষ্ণন, তাদের মিলন মন্ত্রের মহামিলনের মহাকেন্দ্র এই ভারতভূমি। ভারতভূমি সারা পৃথিবীর কাছে মহামতি গোখলে বলেছিলেন, what Bengal thinks today, the whole India thinks that tomorrow। এই কনটেক্সটে আজ বাংলা যেভাবে, সারা ভারত পরবর্তীকালে ভারত। আমাদের এই পশ্চিমবঙ্গ দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপটে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান মানে স্বর্ণাক্ষরে লেখা আছে। কারণ তিনি এমন একটা সময় এই পশ্চিমবঙ্গকে গড়ার কথা বলেছিলেন যখন চারিদিকে একটা ভয়ঙ্কর রণদামামা চলছিল, সাম্প্রদায়িক হানাহানি, বিভিন্ন রকম মানুষে হানাহানি, ভেদাভেদ, মানে নানা ধরনের, মানে জাতির নামে বজ্জাতি ইত্যাদি ইত্যাদি ভয়ঙ্কর রকমের একটা অস্থির পরিবেশে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিন্তু তার কথাগুলো অত্যন্ত সদর্থকভাবে, বলিষ্ঠভাবে বলেছেন। তিনি এমনটা নয় যে তিনি কোন একটা পশ্চিমবঙ্গ মানে তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গের মধ্যে কেউ নয়, সবাই জন্য পশ্চিমবঙ্গ বিকাশের মন্ত্র। শম্পা বলেছেন সবকা সাথ সবকা, সবাইয়ের বিকাশ, সবাইকে সঙ্গে নিয়ে চলা, পিসফুল কোএক্সিস্টেন্স, এই মন্ত্র কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়েছিলেন। কিন্তু সার্থকী বলেছে, সমরেশও বলেছে, সুজন বলেছে, আমি বারবার সে কথা যাব না। ঐতিহাসিক প্রেক্ষাপট কিন্তু আছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এমন একটা সময় এসেছিলেন যখন কথাগুলো বলেছিলেন, যখন নোয়াখালী বা বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর রক্তাক্ত দাঙ্গা চলছিল, মানে সেই সময়ে ভয়ঙ্কর বিভিন্ন স্তরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের একটা দাবি তুলেছিলেন এবং পরবর্তীকালে পশ্চিমবঙ্গ আমরা পেয়েছি। কিন্তু আবার বলি, এই মহামিলনের দেশে কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কোনো ভেদাভেদের দাবি কখনোই জানেন। উনিও সবসময় সবাইকে গীতা, উপনিষদ, আমাদের যে মানে রামায়ণ, মহাভারত, আমাদের যে কৃষ্টি, সর্বধর্ম সমন্বয়কারী স্বামী বিবেকানন্দের সেই শিকাগো সম্মেলনের নাম, সবাইকে আপন করে চলার নাম আমাদের এই যে হিন্দু ধর্মের সম্পর্কে বলতে গিয়ে স্বামী বিবেকানন্দ বলছে, ও মাই আমেরিকান সিস্টার্স এন্ড ব্রাদার্স। মানে শুধু আমেরিকানসদের নয়, তিনি সারা পৃথিবীর সমস্ত মানুষকে পথ দেখিয়েছেন, মানে সবাইকে আপন হিসাবে হিন্দু ধর্মকে তুলে ধরেছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিন্তু তাই, তিনি কোন রকম ভেদাভেদ করেনি। তিনি হিন্দু ধর্মকে অত্যন্ত উন্নত ধর্ম হিসেবে চিন্তা করতেন এবং সেইভাবে সবাইকে নিয়ে চলা, সবাইয়ের নিরাপদ ক্ষেত্র হিসাবে পশ্চিমবঙ্গকে তিনি গড়তে চেয়েছিলেন। সেখানে যেন কোনো হানাহানি না হয়, এইরকম একটা মহান স্বপ্ন নিয়ে, মহান মানে অত্যন্ত বড় মনীষী ছিলেন ডক্টর এবং চিন্তাবিদ। যে আমরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে আমরা শিক্ষক দিবস পালন করি অত্যন্ত উন্নত মানের দার্শনিক হিসাবে, ঠিক তেমনি করে মানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিন্তু ছিলেন অত্যন্ত উদারমণি একজন দার্শনিক। কিন্তু তিনি ভিতর থেকে, আমরা এখন বাইরে দেখি, উনি ভিতরে দেখতেন। যেমন রবীন্দ্রনাথের একটা কথা, গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন কানে,
তখন তারা জানি আমি, তখন তারা চিনি। তিনি কিন্তু ভিতরে যেতেন, মানুষের বেদনা, মানুষের দুঃখ, যার শুধু সামনেটাকে, ভিতরটা দেখতেন। তিনি সবাইকে নিয়ে চলার পক্ষে ছিলেন, কিন্তু একই সঙ্গে পশ্চিমবঙ্গের একটা স্বতন্ত্র আইডেন্টিটি, যেখানে হানাহানি ইত্যাদির বাইরে সবাই সুন্দরভাবে থাকতে পারে, সেই নিয়ে পশ্চিমবঙ্গ দিবসে তাৎপর্য সেখানে, যেখানে আমরা সবাই মহামিলনের মানে একটা মিলন কেন্দ্র হিসাবে পশ্চিমবঙ্গকে দেখতে পাবো। সমস্ত রকম দিক দিয়ে বিকশিত হবে পশ্চিমবঙ্গ। তার মৃত্যুটা এটা একটু আমি বলতে পারি কি হয়েছিল আমরা জানি না। ইতিহাসের যদি বলেন, ইতিহাসের ছাত্র হিসাবে ইতিহাসে মেমরি করেছে, আমি এইটুকু বলতে পারি ডক্টর শাহজাহানের মৃত্যুটা কিন্তু অত্যন্ত আবশ্যক হয়েছিল এবং খানিকটা রহস্যজনক। এইটুকু আমি এই শব্দটাই ব্যবহার করছি, রহস্যজনক। এবং লাল বাহাদুর শাস্ত্রী যখন তিনি সম্ভবতই বলছি তাসখান্দে গিয়েছিলেন, তখন তার মৃত্যুটা কিন্তু অত্যন্ত আকস্মিক এবং রহস্যময় ছিল। যাই হোক, সেসবের মধ্যে আমি যাচ্ছি না। মানে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ দিবসে আমাদের মূল মন্ত্র সমস্ত ছাত্রছাত্রী সকলে পশ্চিমবঙ্গকে জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় সবকিছুর ঊর্ধ্বে উঠে এক মানে বিকাশের পশ্চিমবঙ্গ, উন্নতির প্রগতির পশ্চিমবঙ্গ, সবাইয়ের বিকাশ, সবাইয়ের উন্নতি, সার্বিক উন্নতির মন্ত্র নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিনমণি উদিতে আবার পুরাতে হবে পুরো পশ্চিমবঙ্গ যেন সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে এগিয়ে যাওয়ার জন্য। শিল্পে, শিক্ষায়, কৃষিতে, বাণিজ্যে, প্রযুক্তিতে, পরিকাঠামো গঠনের সব দিক দিয়ে পশ্চিমবঙ্গ যেন এক আলোকবর্তিকাময় হয়ে ওঠে, আলো দেখায় সারা পৃথিবীকে, যে কথা মহামতি বক্তা বলেছিলেন। আর কি বলবো, বেশি কথা বলবো না, এটুকুই বলি সেই মহান মনীষী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আবার অন্তরের অন্তঃস্থল থেকে আমার প্রণাম জ্ঞাপন করি, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি এবং নেতাজি এবং আমাদের দেশবন্ধু দীক্ষিত এই বিদ্যাপীঠের আদর্শকে সামনে রেখে আবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমার অন্তরে প্রণাম জানাই বিদ্যাপীঠের বিদ্যালয়ের তরফ থেকে, দেশবন্ধু তরফ থেকে। আর একটি ছোট্ট কবিতা আজকের এই দিনে, অতি ছোট্ট একটা কবিতা আমি আবৃত্তি করে, যেটা অনেকটাই তোমাদের বলেছি, কেন অন্য কোনো কবিতা আমার ঠিক মনে করছে না, ওই কবিতা আমি আসবো। প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে, দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবেসো, অন্তর হতে বিদ্বেষ বিনাশ। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজ দুর্দিনে ফিরানো তারে ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাতান্তে। আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কালে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার দ্বারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমার সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেশি